আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, মায়ের গর্ভ থেকে যে বাচ্চাটা প্রসব হইল, ওই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে কি কোন শব্দ করেছে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, আল্লাহর সাহাবী বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ওগো নবীজি, বাচ্চাটা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে সে শব্দ করেছে, অর্থাৎ ক্রন্দন করেছে। দুনিয়াতে একটা বাচ্চা যখন আসে, সর্বপ্রথম তার কাজ হলো কান্না করা। স্বাভাবিক একটা বাচ্চা কান্না করে। কিতাবের ভিতরে আছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সে কান্না করে, আল্লাহর হাবিব বলেন, এটা কান্না না। যদিও তোমরা বুঝতেছো কান্না, কিন্তু এটা কান্নার আওয়াজ না, বরং ওই বাচ্চাটা দুনিয়াতে আসার পর যখন সে কান্না করে, এটা তার ভাষাগত ব্যবধান, বরং ওই কান্না দিয়ে সে আল্লাহ আল্লাহ জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, ওই বাচ্চাটা যেহেতু দুনিয়াতে আইসা অল্প সময় সে হায়াত পেয়েছিল এবং সে কান্নাকাটি করেছে, এই জন্য তোমাদের উপর বিধান হইল, ওই বাচ্চাটাকে সুন্দর করে তাকে গোসল দিবা সুন্নত তরিকায়, এবং সুন্নত তরিকায় একটা নাম রাখবা। আমাদের যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার সাথে সাথে আমাদের 7 দিনের দিনে সুন্নত তরিকায় আমাদের বাচ্চাদের নাম রাখতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন, সুন্দর দেখে বাচ্চাটার একটা নাম রাখো, ইসলামিক নাম রাখবা, এবং তাকে সুন্দর করে গোসল করাও, তাকে কাফন দাফন করাও, এরপরে তাকে গুরুস্থান করে তাকে কবরস্থ করো, তাকে সুন্নত তরিকায় তাকে তোমরা দাফন করো। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের দ্বারা বুঝাইলেন, দুনিয়াতে একটা বাচ্চা প্রসব হওয়ার পরে যদি অল্প সময় হায়াত পায়, আর এই অল্প সময়ের ভিতরে যদি সে শব্দ করে, তাহলে তার উপর শরীয়ত কর্পিত হয়, তাকে গোসল দিতে হয়, জানাজা পরে তাকে কাফন দাফন করে গুরুস্থানে রাখতে হয়। কথা বলেন ঠিক?